হাত বদলে রান্নাঘর থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এবার পয়লা বৈশাখের দিন যে চাটনিটা বানিয়েছিলাম ফ্রাইড রাইসের সঙ্গে একটু অন্যরকম আমের চাটনি, কিন্তু বোঁদে দিয়ে অপূর্ব খেতে হয়েছে। এই প্লাস্টিক জেলি চাটনি বোঁদে দিয়ে আম বোঁদে চাটনি কি করে বানিয়েছি দেখাচ্ছি। এখানে আমটা আমি এরকম সরু সরু করে কেটে নিয়ে একটুখানি চাকু দিয়ে একটু মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে নিচ্ছি। জলে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম। এবারে একটা জায়গায় আমি সর্ষের তেল নিলাম, সর্ষের তেল ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা সর্ষে, কালো সর্ষে গোটা দিলাম ফোড়নে, আর শুকনো লঙ্কা। ফোড়ন মোটামুটি পুড়ে উঠেছে। এই সময় আমগুলো দিয়ে দিলাম। ফোড়নের সঙ্গে আমগুলো একটু ভাজা হবে। একটু জল দিয়ে দিলাম। এবার ফোড়নটার সঙ্গে আমটা একটু সেদ্ধ হবে। এই আমগুলো এখনও আঁটি হয়নি, কচি আছে। আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম। এই ফোড়নের জলের সঙ্গে হলুদ দিয়ে আমগুলো কষিয়ে নিচ্ছি। লবণ দিলাম। জলটা শুকালে আবার নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে, আম দিয়ে সুসিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই মশলা যেগুলো আগে দিয়েছি, নুন, হলুদ, তার ফোড়ন, এই দিয়েই আমটা এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি যে শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম সেটা ফেলে দিলাম। পরে আমি রোস্টেড লঙ্কা দেবো গুঁড়ো। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এবার একটু গলতে শুরু করবে। আমি জল দিয়ে দিলাম। এই চাটনিটা একটু পাতলা হবে, কারণ এর মধ্যে বোঁদে পড়বে। বোঁদে চাটনির যে জলীয় অংশটা সেটা টেনে নিবে, নিয়ে একদম জেলি জেলি টাইপের চাটনিটা হবে। চাটনির ঝোলটা বোঁদে টেনে নিবে। এখানে আমি একটা মশলা রোস্ট করছি, 3-4টে মশলা। এখানে কালো সর্ষে,
জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা এটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আর একটা ওভেনে যে এই চাটনিটা বসানো আছে, আমি আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এবারে আমগুলো তুলে নিচ্ছি, যেগুলো আটির অংশ যেগুলো আছে, শাঁসটা বাদ দিয়ে এই আটির অংশগুলো তুলে নিলাম। আমি আটি শুদ্ধই রান্না করেছি, কারণ তাহলে একটা টক টক ভাব বেশি থাকে। আর একটা কথা কি, এত কচি আম, কাজে আটির পোর্শনগুলো শুদ্ধ দিয়েছি। আটিটা ফেলে দিয়েছি, কিন্তু তার সঙ্গে যে লেগে থাকা একটা শক্ত অংশ, সেটা শুদ্ধই দিয়ে দিয়েছিলাম। এখন সেটা তুলে নিলাম। এই চাটনির মধ্যে ফাইবারটা রেখে দিব, শুধু আটিগুলো ফেলে দিব, তাহলে ভালো লাগে খেতে। এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যেটা ড্রাই রোস্ট করেছি ওটাই গুঁড়ো করে দিয়ে ভালো করে আমি চাটনিটাকে ঘেঁটে নিলাম। আর একটু হতে দেব। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এবার এখানে হালকা গরম থাকতে থাকতে এখানে আমি বেশ কিছুটা কিশমিশ দিয়ে দেবো। এবার আমি এখানে বোঁদে দিচ্ছি, বোঁদে মিশিয়ে দিচ্ছি। আমি এই ফাইবারগুলো ছেঁকে নিই, কারণ এটা ভীষণই কচি আম, মুখে পড়লে এমনি ফাইবারটা পড়লে খেতেও ভালো লাগবে আর খাওয়াটাও উপকারীও। ওই জন্য আমি ফাইবার শুদ্ধ এটা রান্না করেছি। ছেঁকে নিলেও অত টেস্ট লাগবে না বলে ছাঁকিনি, ছেঁকেও করা যায়। কারণ আমি চাটনি আমরা ছেঁকে নিই না, যেমন করে করি ঠিক সেম ওইভাবেই করা, শুধু বোঁদেটা মেশানো। এখানে আমি চাটনিটা ঢেলে দিলাম। পুরোপুরি রেডি আমার চাটনি। একটু তুলে নিলাম টেস্ট করার জন্য আলাদা করে। আর এটার আমি একটু ওই রোস্টেড গুঁড়ো মশলা ছড়িয়ে আর বোঁদে ছড়িয়ে পরিবেশন করব। এই গুঁড়ো মশলাটা একটু ছড়িয়ে দিলাম, লাস্ট এটা দিলে ফ্লেভারটা ধরে রাখবে। আর কিছুটা বোঁদে দিয়ে দিলাম। ভীষণ টেস্টি এই চাটনিটা, বিশেষ করে ফ্রাইড রাইসের সাথে অসাধারণ লাগে। বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস এর সাথে এটা ইউনিক একটা চাটনি, ভীষণ মুখরোচক আর ভীষণ টেস্টি। পয়লা বৈশাখের দিন আমি বানিয়েছিলাম, ফ্রাইড রাইসের সাথে এটা খেয়েছি, খুব ভালো লেগেছে। ওই জন্য আমি এটা শেয়ার করলাম। আর একঘেয়ে আমের চাটনি তো আমরা সবাই খাই, এটা একটু আলাদাভাবে তৈরি। এখানে আমি দুটো চেরি দিয়ে ডেকোরেশন করলাম।